হ্যালো, আসসালামু আলাইকুম। ই লার্নিং পোর্টাল বিডির পক্ষ থেকে আমি সবুজ আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তা নিয়ে আলোচনা করব। সো এই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাকে প্রথমত একটা ব্রাউজার ওপেন করব। তো আমি গুগল ক্রোম থেকে এটা ওপেন করলাম। তারপরে এখানে সার্চ অপশনে জিমেল অ্যাকাউন্ট নামে সার্চ দিলাম। তো এখানে জিমেল অ্যাকাউন্ট দেওয়ার পর সার্চ দেওয়ার পর এখানে দেওয়া আছে ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট। যেহেতু আমি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সো আমি ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্টে গেলাম। তো এখানে ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, যেহেতু আমার একটা সাইন করতে হবে, আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গেলাম। তো এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে দেখুন যে কিছু জিমেল অ্যাকাউন্টের কিছু ইয়া দিছে, টাইটেল নাম দিছে, চুজ ইউর ইউজার নেম, অর্থাৎ আমার জিমেলটা কেমন হবে, ক্রিয়েট পাসওয়ার্ডটা কেমন, পাসওয়ার্ডটা আমাকে দিতে হবে, বার্থডে দিতে হবে। সো আমি প্রথমত আমার নামটা আমি চুজ করে দিব। যেমন আমার ফুল নাম MD সবুজার আর রহমান RHMAN। তো আমি নিয়ে দিলাম। তারপরে এখানে আমি আমার যে জিমেলটা আছে সেই জিমেলটা, যে জিমেলটা আমি চুজ করব আমার জন্য, সেই জিমেলটা আমি দিব। তো আমি চুজ করলাম যে সবুজ LEDV 420। হ্যাঁ, আমি একটা ইমেল দিয়ে দিলাম যে সবুজ LEDV 420@gmail.com দিলাম। তারপরে এখন আমি আমার দিব পাসওয়ার্ড দিব। অবশ্যই সেই পাসওয়ার্ডটা স্ট্রং হতে হবে, ঠিক আছে। SO আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে এখানে আমার বার্থডে দিতে হবে। আমি আমার বার্থডে আমি দিয়ে দিলাম নভেম্বর 10th November 1996। I am Al। এখানে আমি এখন আমার ফোন নাম্বার দিয়ে দিব। তো ফোন নাম্বার দেওয়ার জন্য আমার অবশ্যই ফোন নাম্বার, একটা ফোন নাম্বার থেকে আমার ফোন নাম্বার দিতে হবে। ওয়েট, একটু ফোন নাম্বারটা বার করে নিই। আমার ফোন নাম্বার হচ্ছে 018574575787। তাহলে এই নাম্বার আমার কারেন্ট ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আমার 01 এখানে 857475787 এখানে কারেন্ট ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আমার ইতিমধ্যে কোনো ইমেল অ্যাড্রেস আছে কিনা সেই অ্যাড্রেসের সাথে পরিচয় করে দিব। সো এখানে আমার কারেন্ট একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি আমার কারেন্ট ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। আমার কারেন্ট ইমেল অ্যাড্রেস 3@gmail.com। ওকে, আমি লোকেশন ঠিক আছে, দেন আমি নেক্সট স্টেপ দিয়ে দিলাম। তো এখানে অনেক কিছু বলছে। অবশ্যই আমাদের, যেহেতু আমরা গুগলের একটা অ্যাকাউন্ট খুলতেছি, আপনারা অবশ্যই টার্মস এন্ড কন্ডিশন আপনারা পড়ে নেবেন। এগ্রি করব এবং কন্টিনিউ করব। ওকে, কন্টিনিউ করার পর এখানে দেখুন, এখানে আমি এই যে আমার মতো আমার জিমেল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমি এখান থেকে আমার ছবি, প্রোফাইল, প্রথমত আমি প্রোফাইলটা আমি একটা ছবি অ্যাড করে নেব। তো একটু নেটের স্পিড খুব কম, যার কারণে একটু সমস্যা হচ্ছে। তো বটেই, কি ব্যাপার, এখানে আপলোড ফটো, সিলেক্ট ফর কম্পিউটার, এখান থেকে আমি একটা ছবি অর্থাৎ পিকচার অবশ্যই আপলোড করে দিব। অবশ্যই নিজের পিকচার দিতে পারেন, অবশ্য যারা দিতে পারেন না কোনো সমস্যা নেই। তো সাপোজ মনে করেন যে এই পিকচারটাই আমি ওপেন করলাম।
পাসওয়ার্ড সেভ করলাম, সমস্যা নেই। আমি একটা ছবি, একটা ইমেল, আমার এই পিকচারটা আমি দিয়ে দিব। তো স্যাড অ্যাজ পিকচার দিয়ে দিলাম। হ্যাঁ, তো এখান থেকে যাওয়ার পর আমি আমার জিমেলে যাব। সো এখানে দেখেন জিমেল অ্যাকাউন্টে কিছু অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ অ্যাপস আছে, যেমন অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপস থাকে, ঠিক জিমেলে কিছু অ্যাপস আছে এবং এই অ্যাপসগুলোর কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন মাই অ্যাকাউন্ট, এটা আমার অ্যাকাউন্টে যাইতে পারবো। আপনি যদি গুগলে কোনো কিছু সার্চ দিতে চান তাহলে এখান থেকে আপনি সার্চ করতে পারবেন। তারপরে আছে যে গুগল ম্যাপস, অর্থাৎ গুগল ম্যাপসের মাধ্যমে আপনি কোথায় অবস্থান করতেছেন, কাউকে কোন জায়গায় একটা জন্য দরকার হলো, আপনি গুগল ম্যাপসের মধ্যে তাকে ইন্ডিকেট করতে পারবেন যে কে কোথায় অবস্থান করতেছে। তো এই যে গুগল ম্যাপস, এখানে আপনি গুগল ম্যাপসের মাধ্যমে করতে পারবেন। তো তারপরে আছে প্লে, তারপরে জিমেইল, আপনার অর্থাৎ আপনার নিজস্ব জিমেইল অ্যাকাউন্টটা অর্থাৎ এখানে শো করাবে। তো আমি আজকে যেটা জিমেইল অ্যাকাউন্ট করলাম, সবুজ LEDP420@gmail.com। তো এখানে যাওয়ার পর দেখুন যে দিয়ে দিলাম, হ্যাঁ দিয়েছে। নেক্সট স্টেপ ক্রিয়েট করলাম, নেক্সট করলাম, আবার নেক্সট করলাম, নেক্সট করলাম, নেক্সট করলাম। হ্যাঁ, গো টু জিমেল। তো এখানে আমার একটি জিমেল ক্রিয়েট হয়ে গেছে। তো তারপরে আছে এখানে ক্যালেন্ডার, এখানে ক্যালেন্ডারে আজকে অবশ্যই ডেট দেখতে পাবেন। ক্যালেন্ডারও অবশ্যই জিমেল অ্যাকাউন্টে থাকে। তো তারপরে আছে মনে করেন যে গুগল প্লাস অ্যাকাউন্ট, আপনি এটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এটা হচ্ছে গুগল প্লাস, গুগলের আওতায়। তারপরে মনে করেন যে এখানে ড্রাইভ আছে, সবচেয়ে যেটা গুগল অ্যাকাউন্টে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ড্রাইভ। এই ড্রাইভ থেকে আপনি আপনার কিভাবে একটা মনে করেন যে কি করে বলে যে আপনি যদি মনে করেন যে একটা এই গুগল ড্রাইভের থেকে আপনি আপনার ফাইল মনে করেন যে ইম্পর্টেন্ট ফাইল আপনি এই গুগল ড্রাইভে আপনি রাখতে পারবেন। অর্থাৎ মনে করেন যে 16 আপনার গুগল ড্রাইভের স্পেস হচ্ছে 16 জিবি। তো আপনি এই ড্রাইভের মাধ্যমে আপনি আপনার 16 জিবি অর্থাৎ আপনি আপনার যে কোনো ফাইল, ভিডিও ফাইল আপনি করতে পারবেন, আপলোড করে রাখতে পারবেন। এখানে আপলোড ফাইল, আপনি যদি কোনো একটা ডকুমেন্ট, কোনো বা এক্সেল শিট আপনার ইম্পর্টেন্ট মনে করেন, আপনার সার্টিফিকেট আপনি স্ক্যান করে রাখলেন, সেটা আপনার যে কোনো মুহূর্তে লাগলো, তো সেটা রাখার জন্য অবশ্যই আপনার এই গুগল ড্রাইভে রাখতে পারবেন। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিমেলের জন্য। তো বন্ধুরা, এ পর্যন্তই জিমেলের বেসিক। অর্থাৎ আরও কিছু কাজ আছে, যেমন আমি যদি কাউকে জিমেলে কম্পোজ করতে চাই তাহলে এখানে কম্পোজে যাইতে হবে। যাওয়ার পর মনে করেন যে এখানে যাওয়ার পর এখানে টু অর্থাৎ যাকে আমি জিমেল পাঠাবো, অর্থাৎ কাকে একটা মেল সেন্ড করব, এই মেল সেন্ড করার জন্য তার ইমেল অ্যাড্রেসটা এখানে টু এ দিয়ে দিতে হবে। যে মনে করেন যে আমার একটা মেল, যেমন সবুজ LEDP123@gmail.com। আমি এই মেলটা এই অ্যাড্রেসে আমি একটা মেল পাঠাবো, মনে করবো যে হাই দিয়ে দিলাম, হাই দিয়ে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট আপনি যাই দিতে পারেন, মনে করেন দিয়ে দিলেন একটা সাবজেক্ট, লিখলেন যে হাই, হাউ আর ইউ। এটা আপনি সেন্ড করবেন। তো সেন্ড করার জন্য এটা সেন্ড করলে ওর ইমেলে চলে যাবে, অর্থাৎ ইয়োর মেসেজ হ্যাজ বিন সেন্ট, অর্থাৎ আমার মেসেজটা সেন্ড হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা আমাদের যে ইমেল যে পাঠাবো, আমরা সহজেই এটা ইমেল পাঠাতে পারবো। এখন সেন্ড ইমেল থেকে আমি কি পাঠিয়েছি, হাই হাউ আর ইউ, কাকে পাঠিয়েছি, এটা সুন্দরভাবে কোথা থেকে পাঠিয়েছি সুন্দরভাবে দেওয়া আছে। তো এটাই হচ্ছিল আজকের ক্লাস, যে অর্থাৎ আমরা কিভাবে একটা গুগল অ্যাকাউন্ট করতে পারি, জিমেল অ্যাকাউন্ট করতে পারি। তো থ্যাংক ইউ অল, ভালো থাকবেন সবাই এবং আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।